আগের কিছুদিন আগে আমরা মানবদের বিভিন্ন অঙ্গের গঠন ও তার বিভিন্ন অঙ্গের গঠনের অবস্থান ও তার ভূমিকা আলোচনা করেছি। আজকে তার সেকেন্ড পার্টটা আলোচনা করা হবে। প্রথমে আমরা আসছি যে অঙ্গটায় আলোচনা, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুসফুস বা লাং। অবস্থান কোথায়? ফুসফুস দুটো বক্ষ গহ্বরে, হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত। They are separated from each other by the heart and the other structures in the mediastinum। অর্থাৎ মিডিয়াস্টিনাম নামক বক্ষ গহ্বর, যেখানে হৃৎপিণ্ড বর্তমান, তার দুই পাশে এটা অবস্থান। ফুসফুসের ভূমিকাটা কি? ফুসফুসের মাধ্যমে মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া সংঘটিত হয়। নেক্সট, কোষে বিপাকজাত দূষিত পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাস বায়ুরূপে দেহ থেকে নির্গত হয়ে থাকে। ফুসফুসের ভেতরে আমরা দেখি প্রধানত দুই ধরনের কোষ থাকে। একটা হচ্ছে তোমার যেটা বলতে পারি অ্যালভিওলাই বা বায়ুথলির বাইরের দিকে দুই ধরনের কোষ। বায়ুথলির বাইরের দিকের কোষটাকে বলা হয় দানাদার, অর্থাৎ বায়ুথলির বাইরের দিকের কোষকে বলা হয় স্কোয়ামাস পালমোনারি এপিথেলিয়াল সেল, যেটা বাইরের প্রাচীর গঠন করে। আর ভেতরে থাকা একটা কোষ, তার নাম দানাদার নিউমোসাইট কোষ, অপর নাম সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে ফসফোলিপিড সাবস্ট্রেট খরিত হয়, যাকে বলা হয় সারফেক্ট্যান্ট, যা বায়ুস্থলীর পৃষ্ঠটান কমিয়ে দেয়, সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। ফুসফুসে আরেক ধরনের কোষ থাকে, প্রি অ্যালভিওলার ম্যাক্রোফাজ কোষ, যাকে বলা ডাস্ট সেল। এই প্রি অ্যালভিওলার ম্যাক্রোফাজ কোষের প্রধানত কাজ কি? এটা হচ্ছে হাইলি ফ্যাগোসাইটিক, এবং যার কাজ যে ধুলো বালি ইত্যাদিকে বায়ুথলি থেকে বাইরে বের করে দেয়। অর্থাৎ হাইলি ফ্যাগোসাইটিক রিমুভ দ্য ডাস্ট পার্টিকলস ফ্রম অ্যালভিওলার স্পেসেস। নেক্সট যে অঙ্গটা আলোচনা করব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? বক্ষ গহ্বরের মধ্যস্থলে এবং উরোফলক বা স্টার্নাম পশ্চাৎদেশ ফুসফুসদ্বয়ের মধ্যবর্তী অংশে মিডিয়াস্টিনাম ও মধ্যচ্ছদার ঠিক ওপরে হৃৎপিণ্ড অবস্থিত। এটি ডান দিকের দ্বিতীয় পঞ্জরাস্থি থেকে বাম দিকের পঞ্চম পঞ্জরাস্থি পর্যন্ত বিস্তৃত থাকে। এখন এই হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের অবিরত সিস্টল ও ডায়াস্টলের মাধ্যমে জীবদেহে সর্বাঙ্গে রক্ত সঞ্চালিত হয়। নেক্সট, হৃৎপিণ্ডের সিস্টলের সময় বিভিন্ন ধমনী ও শাখা ধমনীর সাহায্যে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। নেক্সট, হৃৎপিণ্ডের ডায়াস্টলের সময়
সারা দেহ থেকে রক্ত শিরা উপশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো থাকে তার কাজ আছে কি? রক্তের একমুখী প্রবাহে সাহায্য করে। নেক্সট, হৃৎশব্দ তৈরিতে সাহায্য করে। নেক্সট, রক্তের ফিরে আসা বন্ধ করতে সক্ষম হয়। নেক্সট যেটি আলোচনা করব সেটা হচ্ছে বৃক্ক। বৃক্ক কাকে বলতে পারে? বৃক্কের অবস্থান কোথায়? মানবদের বৃক্ক দুটি পাকস্থলীর নিচে উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত থাকে। বাম বৃক্কটি প্লীহার তলায় 12তম বক্ষদেশীয় কশেরুকা ও দ্বিতীয় কটিদেশীয় কশেরুকার মাঝখানে থাকে। ডান দিকের বৃক্কটি ডান দিকের যকৃতের লতির চাপে সামান্য নিচের দিকে বর্তমান। এটি প্রথম ও তৃতীয় কটিদেশীয় কশেরুকার মধ্যে অবস্থান করে। বৃক্কের প্রধানত কাজ কি? না, বৃক্কের প্রধান কাজ মূত্র উৎপাদন করা, অর্থাৎ প্রোটিনের বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ মূত্রের মাধ্যমে দেহের মধ্যে উৎপন্ন হয়। নেক্সট, অ্যামোনিয়া সৃষ্টির মাধ্যমে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। এক কথায় বলতে পারো বৃক্ক দেহে অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে। নেক্সট, বৃক্ক দেহে ও রক্তে জলের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। নেক্সট, বৃক্ক থেকে উৎপন্ন হয় এরিথ্রোপোয়েটিন হরমোন, যা লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে। আসল তথ্যটা কি? বৃক্ক থেকে উৎপন্ন হয় এরিথ্রোজেনিন হরমোন। এই এরিথ্রোজেনিন হরমোন এরিথ্রোপোয়েটিনোজেন প্রোটিনকে এরিথ্রোপোয়েটিনে রূপান্তরিত করে, যা এরিথ্রোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সহায়তা করে থাকে। নেক্সট, বৃক্ক থেকে উৎপন্ন হয় রেনিন হরমোন। এই রেনিন হরমোন গ্লোমেরুলাসের মধ্যে রক্তচাপ বজায় রেখে রক্ত পরিশ্রুতকরণে সহায়তা করে থাকে। এবং বৃক্ক থেকে উৎপন্ন আরেকটা হরমোন, তার নাম ব্রাডিকাইনিন হরমোন। ব্রাডিকাইনিন হরমোন কি করে? না, ধমনী গাত্রের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মস্তিষ্ক। এই মস্তিষ্ক কাকে বলবো? মস্তিষ্কের অবস্থান ও ভূমিকা। মস্তিষ্কের অবস্থান কোথায়? মেনিনজেস নামক পাতলা পর্দা দ্বারা মস্তিষ্ক ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত থাকে। এখন মস্তিষ্কের বিভিন্ন কাজ বা ভূমিকা আমরা আলোচনা করতে সক্ষম। তিনটে ভাগে ভাগ করব: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। প্রথমে আমরা আলোচনা করব অগ্র মস্তিষ্কের কাজ। অগ্র মস্তিষ্কের কাজের মধ্যে কি পড়বে? না, অগ্র মস্তিষ্কের কাজের মধ্যে পড়বে তোমার অগ্র মস্তিষ্কের প্রধান যে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক এর প্রধান কাজ কি? না, সেরিব্রাল কর্টেক্সের সংজ্ঞাবহ অঞ্চল, চোখ, কান, জিহ্বা, নাক,
ত্বক প্রভৃতি ইন্দ্রিয় সমূহ থেকে আসা ইন্দ্রিয়ানুভূতিকে গ্রহণ করে তাদের বিশ্লেষণ করে। সেরিব্রাল কর্টেক্সের চেষ্টীয় অঞ্চল দেহের ঐচ্ছিক পেশিগুলির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, বুদ্ধি, স্মৃতি, চিন্তা প্রভৃতির নিয়ামক স্থান। অগ্রমস্তিষ্কের মধ্যে আমরা মূলত দেখি থ্যালামাস। এই থ্যালামাস হচ্ছে মস্তিষ্কের প্রধান অংশ। থ্যালামাসের প্রধানত কাজ কি? এটি আবেগ বা সংবেগ প্রেরক কেন্দ্র অর্থাৎ রিলে স্টেশন রূপে কাজ করে। নেক্সট আমরা কি দেখব যে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নিউরোসেক্রেটারি কোষগুলি থেকে বিভিন্ন নিউরো হরমোন খরিত হয়, যা অগ্রপিটুইটারি থেকে খরিত বিভিন্ন হরমোনের সংশ্লেষ ও ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মধ্য মস্তিষ্ক, এই মধ্য মস্তিষ্কে প্রধানত দুটো অংশ, একটা টেকটাম, একটা সেরিব্রাল পেডাক্টর। এখন মধ্য মস্তিষ্কের প্রধানত কাজ কি? দর্শন প্রতিবর্তের স্নায়ু কেন্দ্র রূপে কাজ করে এবং শ্রুতি প্রতিবর্তে স্নায়ু কেন্দ্র রূপে কাজ করে এবং দেহ উষ্ণতা নিয়ন্ত্রণে সক্ষম হয়। নেক্সট আমরা দেখব পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সেরিবেলাম গমনের সময় ভারসাম্য রক্ষা করে। নেক্সট, পন্সে অবস্থিত শ্বাসকেন্দ্রগুলি স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে এবং পন্সের ভেতরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম করোটিক স্নায়ু উৎসস্থল, যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণে সক্ষম হয়। নেক্সট আমরা দেখি সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা। এটি বিভিন্ন আন্তর্যন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ কেন্দ্র রূপে কাজ করতে সক্ষম হয়। নেক্সট হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের নেক্সট অঙ্গটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডের অবস্থানটা কি? সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে। করোটির ফোরামেন অফ ম্যাগনাম নামক ছিদ্রের নিম্ন প্রান্ত থেকে মেরুদণ্ডের প্রথম কটিদেশীয় কশেরুকার নিম্ন প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। কাজ, এখন এই সুষুম্না কাণ্ডের প্রধানত কাজ কি? প্রতিবর্ত ক্রিয়ার অন্যতম কেন্দ্র। কেউ কেউ বলেন সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার অন্যতম কেন্দ্র রূপে কাজ করে। নেক্সট, সুষুম্না কাণ্ড অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর সাহায্যে দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করতে মূলত সক্ষম হয়। নেক্সট, পরবর্তী অঙ্গ হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়ের অবস্থান কোথায়? শুক্রাশয় দুটি ভ্রূণ অবস্থায় উদর গহ্বরে অবস্থান করে। পরবর্তীকালে শুক্রাশয় থলির মধ্যে থাকে এবং স্পার্মাটিক কর্ড দ্বারা ঝুলে থাকে। শুক্রাশয়ের কাজ, স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন করে। নেক্সট, শুক্রাশয় থেকে উৎপন্ন টেস্টোস্টেরন হরমোন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সক্ষম হয়।
এই টেস্টোস্টেরন হরমোন এরিথ্রোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট, শুক্রাশয় থেকে উৎপন্ন টেস্টোস্টেরন হরমোন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে এবং শুক্রাণু থেকে 2 ধরনের উৎসেচক ক্ষরণে সাহায্য করে। একটি হচ্ছে হায়ালুরোনিডেজ উৎসেচক, আরেকটি স্পার্ম লাইসিন উৎসেচক। হায়ালুরোনিডেজ উৎসেচক ডিম্বাণুর করোনা রেডিয়াটা প্রাচীরকে বিদীর্ণ করে এবং স্পার্ম লাইসিন উৎসেচক ডিম্বাণুর উপনিউক্লিয়াসের সাথে শুক্রাণুর উপনিউক্লিয়াসের সংযোগ সাধনে সাহায্য করে। সর্বশেষ যে অঙ্গ সেটা হচ্ছে ডিম্বাশয়। কোথায় অবস্থান করে? ডিম্বাশয় স্ত্রীদের শ্রোণী গহ্বরে অর্থাৎ পেলভিক ক্যাভিটি, জরায়ুর দুপাশে অবস্থিত। এটি ব্রড লিগামেন্ট ও ওভারিয়ান লিগামেন্ট এবং মেসোভেরিয়াম ঝিল্লি দ্বারা সঠিক স্থানে প্রলম্বিত থাকে। এটি ব্রড লিগামেন্ট ও ওভারিয়ান লিগামেন্ট এবং মেসোভেরিয়াম ঝিল্লি দ্বারা সঠিক স্থানে অবস্থিত থাকে। ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাশয় উজেনেসিস পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন করে। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন হরমোন খরিত হয়। ইস্ট্রোজেন হরমোন পরিণত ডিম্বাণু নিষ্ক্রমণে সহায়তা করে। প্রোজেস্টেরন এই হরমোন ইস্ট্রোজেন হরমোনের উপস্থিতিতে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গাত্রে প্রতীত হতে সাহায্য করে। আর রিল্যাক্সিন হরমোন জরায়ু গাত্রের পেশিগুলির শিথিলতা বৃদ্ধিতে সক্ষম হয়। তাহলে আমরা দেখলাম যে মানবদের বিভিন্ন অঙ্গগুলি যেগুলি অবস্থিত থাকে তার নির্দিষ্ট স্থান এবং তাদের বিভিন্ন ধরনের কার্য, এবং এই কার্যগুলি সঠিকভাবে সংঘটিত হলেই তবেই আমাদের দেহ সুস্থ ও সাবলীল অবস্থায় থাকতে সক্ষম।